মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে যেখানে পোশাক নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই, ইসলামী আইন খুবই কঠোর, সেখানেও প্রচুর ধর্ষণ হয়। স্বাভাবিকভাবেই অনেকেরই মনে প্রশ্ন জাগে, সেখানে কিসের দোষে এমনটা হয়? এই যে প্রতি বছর বাংলাদেশি নারী কর্মীরা বিশেষ করে সৌদি আরব থেকে প্রেগন্যান্সি নিয়ে দেশে ফেরে, এর দায় কিসের? তাদের নির্যাতনের ধরনও অমানবিক। শারীরিক নির্যাতনের পাশাপাশি পালাক্রমে বাবা, ছেলে এবং চাচাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এরকম ভুরি ভুরি উদাহরণ জানা যায় ভুক্তভোগী নারীদের কাছ থেকে। এসব ধর্ষণের ঘটনা কেন ঘটে? ওই সব ধর্ষকের শিথিল শিরাগুলো কিসের প্রভাবে উড্ডীন হয়? এখন কথা হলো, যদি নারী সমাজ অভিযোগ তুলে বসে যে বডি বিল্ডার, সিক্স প্যাকওয়ালা টাইট ফিট টি শার্ট পরা ছেলেদের দেখে তাদের মনেও কুবাসনা জাগ্রত হয়, তখন সমাজের পুরুষদের বোরকা পরে রাস্তায় বের হতে কে বাধ্য করবে? সত্যি তো, নারীদের পরিপূর্ণ ইসলামিক পোশাক মানতে গেলে সেই সমাজে পুরুষদেরও অবশ্যই ঢিলেঢালা আলখেল্লা, জুব্বা পরিধান করতে হবে। শুধু দৈহিক শক্তিতে পেরে উঠতে পারে না বলে নারীরা তাদের এই যৌক্তিক দাবি চাওয়া থেকে নিজেদের নিবৃত্ত করে।